সবার বাড়িতেই কম বেশি এখন পিঠে বানানো হচ্ছে। আমাদের বাড়িতেও আজকে হচ্ছে তরকারির পিঠে বানানো। হ্যাঁ, অবশ্যই নারকোলের পিঠে হয়েছিল, মানে সেদ্ধ পিঠে, বাট তরকারিটাও হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে ফুলকপি, আলু, কড়াইশুঁটি, টমেটো, যা যা মশলা লাগে সব কিছু নিয়ে ভালোভাবে দাদা কষে নিচ্ছিল এটাকে। তারপরে সেটার আস্তে আস্তে ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি সব কিছুই দিয়ে নেয়। সেদ্ধ পিঠের মধ্যে তরকারি দিয়ে পুর যেটা, নারকোল দিয়ে পুর, দুটো খেতেই বেশি ভালো লাগে, কিন্তু তরকারিটা যেন একটু বেশিই ভালো লাগে, কারণ অনেকগুলো নারকোল পিঠে খাওয়ার পর মনে হয় একটু ঝাল ঝাল তরকারির পিঠেটা খাবো, তাহলে যেন আরও বেশি ভালো লাগে। তারপরে মা বসে গেছিলো চালের গুঁড়ি মাখতে, তারপরে আস্তে আস্তে সব কিছু করে পুর দিয়ে দিচ্ছিল ভেতরে, দেখতেই পাচ্ছ। আর আমি এই টাইমে ভিডিও করছি আর ভাবছি কখন হবে আর কখন আমি খাবো এটা। তো ফাইনালি দেখতে পাচ্ছ এবারে প্লেটের মধ্যে সব সাজানো হয়ে গেছে। আর বছরের যেহেতু একটা টাইমে হয়, তাই মনে হয় যেন একদিনেই সব খেয়ে ফেলি। আর এটাই আজকে রাত্রের আমাদের ডিনার। আর দেখে বুঝতেই পারছো আমি খাচ্ছি, এত দুর্দান্ত টেস্ট হয়েছিল এটা। রেসিপিটা তোমরা একবার ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা।